শান্তি যদি পাইতে চাও, কবরের ভিতরে যদি শান্তি পেতে চাও, কবরটা যদি আরামদায়ক হোক তোমার জন্য, তুমি যদি চাও কবরটা ফুলের বাগান হয়ে যাও, তুমি যদি চাও তাহলে অবশ্যই তোমাকে কোরআনের আলোয় জীবন গড়া লাগবে। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ পড়তে বলে নাই, শুধু নামাজ পড়তে বলে নাই, শুধু রোজা রাখতে বলে নাই, শুধু হজ করতে বলে নাই। এ বাজান, পবিত্র কোরআনুল কারীম মেনে চলাও লাগবে। এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে আমরা নামাজ করব, আমরা সব করব, কিন্তু কোরআন মানতে পারব না। ও মুসলমান, কোরআন না মানলে কিন্তু হবে না না। কোরআন মানতে হবে, কোরআন ছাড়া কোনো অপশন নাই। কোরআন না মানিয়া যদি আপনি শুধু নামাজ পড়েন, এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। বাংলার জমিনে দিন কায়েম করা লাগবে, দিন কায়েমের কোনো চিন্তা ফিকির নেই। ও মুসলমান, দিন কায়েম করা, জিহাদ করা, আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও কিন্তু ফরজ। শুধু আর্থিক ইবাদতগুলো করলেই হবে না, কোরআনে যা যা আছে সব মানা দরকার। তাহলেই কিন্তু আমরা জান্নাত যেতে পারি, তাহলেই কিন্তু আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। এ মুসলমান ভাইয়েরা, বাবারা, অবশ্যই আমাদেরকে কোরআন মানা লাগবে। বিশ্বনবী যা যা করেছেন, আমাদের দয়ার নবী, মায়ার নবী যা যা করেছেন, তাই তাই আমাদেরকে করতে হবে। তাহলেই তো আপনি কামিয়াবি হতে পারবেন, তাহলেই তো আপনার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে।